আমি এখন উপস্থিত আছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৪ নং রমনা মডেল ইউনিয়ন পরিষদের চিলমারী কুড়িগ্রামে। এই ইউনিয়ন পরিষদটি নদীগর্ভেই বেশি এলাকা। এখানের লোকজন সবসময় দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করে। এখানের ওয়ার্ড হলো ৯টি, আর এই ৯টি ওয়ার্ডে প্রায় ২৫,০০০ জনসংখ্যা আছে। এর মধ্যে বিজিএফ ভুক্তভোগী সংখ্যা হলো ৯,৭০০ জন। বিজিএফ প্রাপ্ত হয়েছেন এবার ৫,২০৭ জন। যেহেতু এই ইউনিয়ন পরিষদটি দারিদ্র্যের সীমায় সবসময় বসবাস করে, সেখানে এত কম বিজিএফ ভুক্তভোগী এবার বরাদ্দ দেওয়ায় এই এলাকার বিজিএফ ভুক্তভোগীরা সবাই সঠিক মাল পায়নি বা সবাই পায়নি, দেওয়া সম্ভবপর হয়নি। আমি মনে করব যে এই ৪ নং রমনা মডেল ইউনিয়নে আরও বিজিএফ ভুক্তভোগীর সংখ্যা বাড়ানো হোক। এ প্রসঙ্গে আমরা এখন কথা বলবো এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ গোলাম আশেক সাহেবের সঙ্গে। উনি এবার আমাদের সামনে ওনার ইউনিয়ন পরিষদের বিস্তারিত বিবরণ দেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেজি আর টেলিভিশনের পক্ষ থেকে আসা আমার সাংবাদিক বড় ভাই। আসলে আমরা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি এবং চিলমারী উপজেলার রমনা ইউনিয়ন একটি নদী ভাঙন কবলিত এলাকা, যার মূল ভূখণ্ডের অর্ধেকের বেশি অংশ নদীগর্ভে বিলীন। উদাহরণস্বরূপ বলা যায় ১ নং ওয়ার্ডের অর্ধেক নদীগর্ভে বিলীন, ২ নং ওয়ার্ডের অর্ধেক নদীগর্ভে বিলীন, ৪ নং ওয়ার্ডের সম্পূর্ণ নদীগর্ভে বিলীন, ৪ ভাগের ১ ভাগ বর্তমান, ৫ নং ওয়ার্ড 50% নদীগর্ভে, ৭ নং ওয়ার্ড 50% নদীগর্ভে, ৯ নং ওয়ার্ড 50% নদীগর্ভে। শুধুমাত্র ৮, ৩ আর ৬ এই জায়গাটা নদী কবলে পড়ে নাই, কিন্তু এই জায়গাটায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বেশি, অর্থাৎ কোনো না কোনো কারণে তারাও নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত। আমাদের এখানে মৎস্যজীবী থেকে শুরু করে কামলা কাটা, তাকে গ্রাম অঞ্চলে বলে আর কি, দিনমজুর, এর সংখ্যা বেশি। এক সময় চিলমারী ছিল মঙ্গা এলাকা নামে পরিচিত। যাক, আল্লাহ আমাদেরকে মঙ্গা থেকে হয়তো একটু বাঁচাইছে, কিন্তু বর্তমান সিচুয়েশনে চালের ঊর্ধ্বগতি, যে বাজার, দিন আনি দিন খাওয়া মানুষের খুব কষ্ট। সেখানে যদি আমাদের আসলে সরকার বিবেচনা করে আয়তনের উপর, জনসংখ্যার উপর, আয়তনে গিয়ে আমরা খাটো হয়ে যাই, জনসংখ্যা আমার বেশি। যেমন অষ্টমিশ্বরের জনসংখ্যা আমার চেয়ে অনেক কম, আমার অর্ধেক, কিন্তু আমার চেয়ে বরাদ্দ বেশি তাদের, কারণ তাদের আয়তন বেশি। কিন্তু আমাদের আয়তন থাকে কী করে? আমরা তো নদীগর্ভে বিলীন হয়ে গেছি। আমি আশা করি ভবিষ্যতে সরকার সুদৃষ্টি দেবেন, এতটুকুই চাওয়া আপনাদের মাধ্যমে, আর বলার কিছু নেই। এটা হলো রিলিফ ফাংশন। আরও বিষয় আছে, আমাদের রাস্তাঘাট বিনির্মাণে সরকারের সুদৃষ্টি আকর্ষণ করি। রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকা, চরাঞ্চল, ৭ নম্বর এলাকার একটা অংশ চরাঞ্চল, এবং পাত্রখাতায় আমরা একটা ব্রিজ নিয়ে দীর্ঘদিন থেকে সংকট অবস্থায় আছি। পাত্রখাতা ঈদগাহ মাঠ থেকে পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটিতে আমার এলজিডিতেও ধরে না ওই ব্রিজ, পরিমাপের চেয়ে আমার অনেক বেশি। যেখানে আমি লজিক প্রকল্পকে নিয়ে গেছি, তারা বলছে আমাদের দ্বারা সম্ভব না। এলজিডি নিয়ে গেছি, বলছে সম্ভব না, এটা আপনি মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। আমার মতোই ছোট্ট আঁকা সামান্য একজন চেয়ারম্যান, আমি কী করি মন্ত্রণালয়ে দেখাতে পাবো? তা আমি আপনাদের মাধ্যমে আমার পাত্রখাতা ঈদগাহ মাঠের ওখানকার ব্রিজ, এবং তেলিপাড়ায় আমার খেউনিপাড়া নামে একটা জায়গা আছে, যেখান থেকে হরিপুর যাওয়ার একটা রাস্তা আছে, আর পাশে আমার রমনা ইউনিয়নের একটা গ্রামও আছে, যেখানে যেতে আবার ব্রিজ, সেখানে সেই ব্রিজও লং।
সেখানে আমরা বহু চেষ্টা করি বাঁশ দিয়ে করার, কাঠ দিয়ে করার, কিন্তু আসলে এগুলো টেকে না। এখানে স্থায়ীভাবে আমরা সকলকে দেখাইছি। এই ব্রিজ দুটো আবার ইউনিয়নে যদি হতো তাহলে আমি মনে হয় সবচেয়ে সুখী হতাম, এবং আমার জনগণ যে সরকার এটা করবে আমি আশা করি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ সকলকে। 4 নং রমনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে এই এলাকার দুর্দশা নিবৃত্ত লোকজনের কথা শুনলাম। উনি পাশাপাশি একটি কথা বলেছেন যে অষ্টমীচর যে ইউনিয়ন পরিষদ সেখানে লোক সংখ্যা কম হলেও বিজেপি কার্ড সেখানে বেশি, অথচ এখানে বেশিরভাগ এলাকায় নদী গর্ভে, এখানে বিজেপি কার্ড কম। আজকে ইউনিয়ন পরিষদে আমরা আসি যেটা উপলব্ধি করলাম, এখানে অনেক গরিব মানুষ এসে তারা বিজেপির মাল পায়নি, তারা খুবই অসন্তোষ। অসন্তোষ হওয়াই কথা। যেখানে ৯,৭০০ খানা বিজেপি কার্ড পাওয়ার কথা, সেখানে মাত্র পেয়েছেন তিনি ৫,২০৭ জন। সবাইকে এটা দেওয়া সম্ভব হয়নি। আমি মনে করব উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এই রমনা গরিব দুঃখীর এলাকা, এই এলাকায় যেন বিজেপি কার্ড একটু বাড়ান আগামীতে। এইবার তো সম্ভবপর হবে না, আগামীতে যেন এই বিজেপি কার্ড নিয়ে নিঃসংকটে না পড়ে সে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ঘুরে দেখেছি রমনা ইউনিয়নে এখনও পর্যন্ত অনেক কালভার্ট, ব্রিজ হয়নি বা রাস্তাঘাটও হয়নি। রাস্তাঘাট অন্য অন্য ইউনিয়ন পরিষদে যেরকম রাস্তাঘাট হয়েছে সেই ধরনের রাস্তাঘাট রমনাতে এখনও হয়ে ওঠেনি। আমি মনে করব এলজিইডি, সড়ক ও জনপদ, জেলা পরিষদের যে সমস্ত রাস্তা আছে সেই রাস্তাগুলি যেন এই এলাকায় আরও তৈরির ব্যবস্থা করা হয়, জনগণের চলাচলের জন্য সুবিধা করা হয়, সেদিকে দৃষ্টি রাখবে।